উফ, আর পারি না জামাল। কোমরটা যেন দু টুকরা হয়ে গেল। মনে হচ্ছে এই জমিতে আমার কবর হবে। আর কিছুক্ষণ ভাই। মহাজন বলেছে পশ্চিমের ওই তাল গাছের মাথায় রোদ চড়ে গেলেই আজকের মতো ছুটি। তারপরেই মিলবে আমাদের সারাদিনের মজুরি। সেই মজুরির আশায় তো পড়ে আছি। নইলে এই রাক্ষসের রোদে কে কাজ করে? দেখেছিস, চামড়াটা পর্যন্ত পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ গরম লোহা চিয়া চেক দিচ্ছে। পেটের আগুন নেভাতে হলে এই আগুনের সাথে লড়াই করতে হবে ভাই। আমার ছেলেটার মুখটা যখনই মনে পড়ে সব কষ্ট ভুলে যায়। আজ টাকাটা পেলে ওর জন্য বাজার থেকে একটা লজেন্স কিনে নিয়ে যাব। আর আমার মেয়েটা, সে তো সেই সকাল থেকেই বলে রেখেছে, বাবা, আমার জন্য আলুর চপ নিয়ে আসবে। ওর মায়ের আবার আবদার, আজ রাতে একটু ভালো মন্দ খেতে চায়। রোজ রোজ নুন ভাত আর ভালো লাগে না। ভাবির কথা ঠিকই। আমরা তো বাইরে কত কি দেখি, কিন্তু ওরা তো ওই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকে। ওদেরও তো একটু স্বাদ আহ্লাদ করতে ইচ্ছে করে। ঠিক তাই। চল, আর কথা না বাড়িয়ে কাজটা শেষ করি। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে, তত তাড়াতাড়ি মহাজনের কাছ থেকে টাকাটা পাবো। তারপর সোজা বাজারের দিকে দৌড় লাগাবো। তারা দ্বিগুণ উৎসাহে আবার কাজে লেগে পড়ে। ওরে জামাল, কামাল, আজকের মতো কাজ শেষ। এদিকে আয়, তোদের পাওনা বুঝে নে। তারা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ক্ষেতের পাশের পুকুরে হাত পা ধুয়ে মহাজনের সামনে গিয়ে দাঁড়ালো। এই নে, তোদের আজকের মজুরি 120 টাকা। দুজন 60 টাকা করে ভাগ করে নে। কাজে ফাঁকি দিসনি, তাই পুরো টাকাটাই দিলাম। আপনার অনেক মেহেরবানি মহাজন। সৃষ্টিকর্তা আপনার ভালো করুক। শোন, তোরা তো এখন বাজারের দিকেই যাবি, তাই না? জি মহাজন, ভাবছি ওদিক হয়ে বাড়ি ফিরবো। তাহলে তাড়াতাড়ি যা। আকাশটা ভালো করে দেখ। আমার মন বলছে আজ রাতে বড় ঝড় উঠবে। পশ্চিমের ওই মেঘগুলো ভালো নয়। আর শোন, জঙ্গলের ভেতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা গেছে, ওটা দিয়ে রাতে ফেরার চেষ্টা করিস না। রাস্তাটা ভালো না, অনেক অঘটন ঘটে ওখানে। কেন মহাজন, কি হয় ওই রাস্তায়? আরে, কত কি শোনা যায়। এখন তোদের ওসব শুনে কাজ নেই। তোরা সোজা বড় রাস্তা দিয়ে যাতায়াত করবি। যা এবার তোরা। জামাল আর কামাল টাকা ভাগাভাগি করে বাজারের পথের দিকে হাঁটা শুরু করলো। চল ভাই, আগে মেয়ের জন্য আলুর চপ আর ছেলের জন্য লজেন্সটা কিনে নেই। তারপর বাকি টাকার হিসেব। আরে দাঁড়া, আজ আমার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছে। কি পরিকল্পনা? আজ আমরা বাড়িতে চাল ডাল নেব না। নেবে না মানে? তাহলে খাবে কি? আজ রাতে আমাদের দুজনের বাড়িতে উৎসব হবে। চল, আজ একটা আস্ত মোরগ কিনি। তোর ভাবি যা ঝাল ঝাল ঝোল রান্না করবে না, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। মোরগ? কিন্তু মোরগ কিনলে তো অনেক টাকা বেরিয়ে যাবে। বাকি মাসটা চলবে কি করে? আরে, একদিনের জন্য ভাবিস না তো। রোজই তো আমরা হিসাব করে চলি। আজ নয় একটু বেহিসাবি হলাম। ছেলে মেয়েদের মুখের হাসিটার কথা তো একবার ভাব। ওরা যখন দেখবে আমরা মোরগ নিয়ে বাড়ি ফিরেছি, ওদের আনন্দটা একবার কল্পনা কর। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কিন্তু ভালো দেখে কিনতে হবে, যেন মাংসে ঠকে না যায়। সেবার তুই আমার উপর ছেড়ে দে। চল, ওই তো কাশেম চাচার মোরগের দোকান। ওর কাছে সেরা জিনিসটা পাওয়া যায়। কাশেম চাচা, ভালো দেখে একটা তাগড়া মোরগ দেখাম তো। একেবারে যাকে বলে লড়াই করা মোরগ। আহ, 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 এসেছিস তাহলে? নে, এই লাল রঙের মোরগটা দেখ। একেবারে খাঁটি দেশি। 1.5 কেজির কম হবে না। তোদের বাবির হাতের রান্না খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। কিন্তু তোমরা আর দেরি করো না। আকাশটা কিন্তু খুব খারাপ রূপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে ঝড় নামতে পারে। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। যে চাচা, আমরা এখনই রওনা দিচ্ছি। তারা বাজার থেকে প্রয়োজনীয় আরো কিছু টুকিটাকি জিনিস কিনে বাড়ির পথ ধরলো। ততক্ষণে আকাশটা নিকষ কালো আধারে ছেয়ে গেছে। দিনের আলো পুরোপুরি নিভে গিয়ে এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে। সর্বনাশ, মহাজনের কথাটাই সত্যি হলো। এত দেখি ভালো ঝড় শুরু হয়ে গেল। আমি তোকে আগেই বলেছিলাম। এখন কি হবে? এই রাস্তায় তো দাঁড়ানোর মতো একটা চালাও নেই। আমরা তো ভিজে একেবারে শেষ হয়ে গেলাম। আরে, আমাদের কথা ছাড়। মোরগটা মোরগটা যে ভিজে একাকার হয়ে যাচ্ছে। বেচারা মরে যাবে নির্ঘাত।
নিজেরা বাঁচতে তো মোরগ বাঁচবে। এই ঠান্ডায় আর বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে তো রক্ত জমে যাবে। চল দৌড় দে, সামনে যদি কোনো আশ্রয় পাওয়া যায়। আর সেই আলোতেই জামাল দেখতে পেল দূরে একটা টিমটিমে আলো দুলতে দুলতে তাদের দিকে এগিয়ে আসছে। ওই দেখ কামাল, একটা আলো, মনে হচ্ছে কোনো গাড়ি হবে। হ্যাঁ, একটা হারিকেনের আলো। আরে ওটা তো একটা গরুর গাড়ি। যাক, সৃষ্টিকর্তা আজ আমাদের বাঁচিয়ে দিল। চল গাড়িটাকে থামাই। দাঁড়াবি, মহাজন কিন্তু এই রাস্তাটা নিয়ে আমাদের সাবধান করেছিল। বলেছিল এই রাস্তায় নাকি অঘটন ঘটে। লোকটা কে, কি বৃত্তান্ত কিছুই তো আমরা জানি না। আরে এখন ওসব কুসংস্কার ভাবার সময় আছে? দেখছিস না কি অবস্থা? এই মুহূর্তে ওই গাড়িটাই আমাদের জন্য সৃষ্টিকর্তার রহমত। হয়তো আমাদের মধ্যে কোনো সাধারণ মানুষ বাড়ি ফিরছে। চল একবার অনুরোধ করে দেখতে, দোষ কি?